আমার জীবনের ফর্মুলা, এবং এই ফর্মুলা যদি পার্ট টু পার্ট আপনারা মেনটেন করেন, জীবনে কোথাও আটকাবেন না। মনে করেন একটা প্রতিষ্ঠিত ব্যবসা, অনেক বড় প্রতিষ্ঠিত ব্যবসা, আপনাকে যদি ছেড়ে দেওয়া হয় আপনি সেটা ধ্বংস করে দেবেন। তার মানে কি আপনি ওই যোগ্যতায় যাননি? বুঝতে পারছেন? ওই স্কিল অর্জন করেননি। আমার কথা কি ক্লিয়ার? তার মানে ওই স্কিল আপনাকে অর্জন করতে হবে। আমি কিছুদিন আগে চীনে গিয়েছিলাম, ব্যবসা কি বন্ধ হয়ে গেছে? একজন মুদি দোকানদার, সে যদি চীনে যায়, ওর শাটার বন্ধ থাকবে না? তার মানে আপনি যে বড় হতে যাচ্ছেন, আপনি ভুল দিকে দৌড়াচ্ছেন, আপনি ডেস্টিনেশনে যাবেন। আমি একটা কথা বলছি, খুবই গুরুত্বপূর্ণ কথা। বলেন তো, সর্বনিম্ন অবস্থানই সর্বোচ্চ অবস্থানের শুরু। এখান থেকে শুরু। বুঝতে পারছেন? এখানে উদ্যোক্তাদের ভয় নাই। ব্যর্থতা হচ্ছে শিক্ষার একটা টুলস। টুলস বোঝেন তো? মোবাইল দিয়ে আমরা কথা বলি না? মোবাইল আমার একটা টুলস। ব্যর্থতা একটা টুলস, এবং ওর মাধ্যমে আমি শিখব। ওখান থেকে শিখবো যে এটা আমি কেন করছি, কি ভুল ছিল, তার মানে আমার ফর্মুলা জানা হয়ে গেল। সেই ফর্মুলাটাই এখন আপনাদের আমি দিব। ঠিক আছে? রেডি তো আপনারা? মনোযোগ দিয়ে শুনবেন। আমার জীবনের ফর্মুলা, এবং এই ফর্মুলা যদি পার্ট টু পার্ট আপনারা মেনটেন করেন, জীবনে কোথাও আটকাবেন না, কোথাও না, যদি মেনটেন করেন। যে ব্যবসা করেন, বিজয়ের সাথে থাকেন, বাইরে যান, নিজের ব্যবসা করেন, আমার কোনো সমস্যা নাই। বুঝতে পারছেন? তবে বিজয় চাই যে আপনাদের নিয়ে, সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার। সেগুলো বলবো যে আমরা কেমন করে এগিয়ে যাব। আগে ফর্মুলাটা দিয়ে দিই। রেডি তো সবাই? যারা ব্যবসা শুরু করতে চাচ্ছেন, আমার সোর্স অফ অ্যাগ্রো থেকে মেশিন নিছেন, অথবা মেশিন নেবেন, অথবা যে কোনো ব্যবসা শুরু করবেন, ফেসবুকে পেজ খুলবেন, বিভিন্নভাবে ব্যবসা করবেন, সব ধরনের সহযোগিতা আমাদের বিজয় টিম করবে আপনাদের। কেমন করে করে, কিন্তু ফর্মুলাটা আপনাদের দিয়ে দিই। ফর্মুলা হচ্ছে, 1 নাম্বার ফর্মুলা, বিজনেস ইজ এ স্কিল নট এ মিরাকল। অনেকে ভাবে না যে, মনে করেন একজন ভালো একটা পারফর্ম করছে, করে বলছে যে আল্লাহ তাআলা দিয়ে দিছে। বলে না? আল্লাহ তাআলা তো দিছে, কিন্তু তার কিভাবে দিল? তার স্কিলে দিছে। তার মানে বিজনেস একটা স্কিল, একটা দক্ষতা। যে ফর্মুলাটা আপনাদের দিতে চাচ্ছি, তার মানে একটা স্কিলের মাধ্যমে সে উঠছে, সেই স্কিলটা তারা জানে, বিদায় সে উঠছে। এটা মিরাকল না। আপনাকে মনে করেন একটা প্রতিষ্ঠিত ব্যবসা, অনেক বড় প্রতিষ্ঠিত ব্যবসা, আপনাকে যদি ছেড়ে দেওয়া হয় আপনি সেটা ধ্বংস করে দেবেন। তার মানে কি আপনি ওই যোগ্যতায় যাননি? বুঝতে পারছেন? ওই স্কিল অর্জন করেননি। আমার কথা কি ক্লিয়ার? তার মানে ওই স্কিল আপনাকে অর্জন করতে হবে। সবাই কি বুঝছেন আমার কথা? প্রত্যেকটা কথা আমি বলছি যে ফর্মুলা। আপনি যদি ওই জায়গায় না যান, আপনাকে যদি কোটি টাকার বিজনেস ছেড়ে দেয়, আপনি কি চালাতে পারবেন? আপনি ধ্বংস করে দিবেন। তার মানে ওটা আপনি চালাতে পারেন না। একটা ছোট বাচ্চাকে সাইকেল চালাতে দিচ্ছে অথবা গাড়ি চালাতে দিচ্ছে, ও পারবে না? অ্যাক্সিডেন্ট করবে। অ্যাক্সিডেন্ট করবে না? তার মানে আপনাকে স্কিল হতেই হবে। এই স্কিলটা অর্জন করার জন্য আপনারা আসছেন, তাই না? আমরা সেই স্কিলটা শিখাবো। তার মানে এটা ক্লিয়ার হয়েছেন যে আমাকে স্কিলড হতে হবে, তাছাড়া আমি ব্যবসা পারবো না। আমি কুয়াই পড়ি, ফার্স্ট স্টেজে থাকি, লাস্ট স্টেজে থাকি, যখনই যাই আমাকে গাড়ি দিলে আমি অ্যাক্সিডেন্ট করব, আমাকে ব্যবসা দিলে আমি অ্যাক্সিডেন্ট করব। তাহলে স্কিলগুলো কি কি আমরা এটা ক্লিয়ার যে উদ্যোক্তা জন্মগত নয়, চর্চা ও সিস্টেমের ফল। সিস্টেমের ফল। আমি একটা এখানে কথা ব্যবহার করলাম, চর্চা। চর্চা হচ্ছে, চর্চা বোঝেন তো? প্র্যাকটিস করা। প্র্যাকটিসের ফল। আপনি কিছুই প্র্যাকটিস করেননি, গাড়ি চালানো শিখে যাবেন? অসম্ভব। বুঝতে পারছেন? তার মানে প্র্যাকটিস করতে হবে। আর একটা হচ্ছে সিস্টেম, কথা বলছি যে একটা সিস্টেম। আপনি যদি এককভাবে ব্যবসা করেন, এটা আপনার একক মালিকানায় একা করতে পারেন, কিন্তু ব্যবসা একটা সিস্টেম। আমি যে এখানে বললাম যে 50 জনকে নিয়ে কাজ করছি, এটা একটা সিস্টেম যেখানে আমি না থাকলেও চলবে। চলবে কি চলবে না? আমি কিছুদিন আগে চীনে গিয়েছিলাম, ব্যবসা কি বন্ধ হয়ে গেছে? একজন মুদি দোকানদার, সে যদি চীনে যায়, ওর শাটার বন্ধ থাকবে না? তার মানে ফর্মুলা বুঝছেন? একটা সিস্টেম গড়া লাগবে। সেটা একজনকে দিয়ে হোক, আর 2 জনকে দিয়ে হোক, আর 100 বা 1000 হোক। তার মানে RFL, ACI থেকে শুরু করে পৃথিবীর যত বড় বড় কোম্পানিরা কি করছে? সিস্টেম। আর আপনি কি করছেন? আপনি তো ব্যবসা করেননি, শুরুই করেননি। আপনি কি ব্যবসা শুরু করছেন? আপনি তো লেবারই করছেন।
মনে কষ্ট নিয়েন না, ঠিক কিনা? রিক্সা চালালে টাকা পাবো না বলে পাবো না, কেউ দিবে এসে? তাহলে সিস্টেম কেমন করে গ্রো হয় মাথার মধ্যে থাকতে হবে। ফর্মুলা কি বুঝছেন? এটা ছাড়া কি কেউ গ্রো হতে পারবে? এখানে একজন আছে এই চ্যালেঞ্জ নিতে পারবে যে আমি গ্রো হব? হবে? কেউ পারবেন না। তার মানে আপনি যে বড় হতে যাচ্ছেন, আপনি ভুল দিকে দৌড়াচ্ছেন। আপনি ডেস্টিনেশনে যাবেন, ঢাকা হচ্ছে এই দিক, আপনি এই দিকে দৌড়াচ্ছেন, সেই জোরে দৌড়াচ্ছেন। যেতে পারবেন ঢাকায়? কোনোদিন লক্ষ্য পৌঁছাবেন? তাহলে আপনাকে এই জিনিসটা বুঝতে হবে, সিস্টেম গ্রো করতে হবে। ঠিক আছে, কেমন করে হয় সেটা যাব। এবার আসেন আইডিয়া, এক্সিকিউশন। আইডিয়া নয়, আমার কাছে অনেক বড় বড় আইডিয়া আছে, ঠিক আছে? সেগুলা নিয়ে আমি 3 বছর ধরে কথা বলতেছি, 10 বছর হলো কথা বলতেছি, অথবা যার যে এস সে এস পর্যন্ত কথা বলতেছেন, কোনো দিন এক্সিকিউশনে যাননি। মানে এক্সিকিউশন মানে হচ্ছে সেটা শুরু করা, বাস্তবায়ন করা। আপনি জাননি, হবে কাজ? তার মানে বড় বড় আইডিয়া নিয়ে লাভ নাই। এক্সিকিউশনই হচ্ছে ব্যবসা সফলতার শুরু, ঠিক আছে? আপনি মনে করেন 1000 কোটি টাকার মালিক হন, আপনি সিস্টেম দান করাবেন না, একা পারবেন? কতটুকু পারবেন? বুঝতে পারছেন? আইডিয়া নিয়ে বসে আছেন, বড় বড় আইডিয়া, কিন্তু বাস্তবায়নে কোনো কাজ করেন না, পারবেন? হবেন সফল? টাকার বস্তা বাড়িতে এসে পড়বে না, পড়বে? আল্লাহ দেয় না, এমনকি নবীকেও দেয়নি। নবীর উদাহরণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি তো ফু দিলেই যুদ্ধে সবগুলা মারা যেতে পারতো, পারে না? সুন্দর একটা সুরেলা ফু দিল, সবাই মরে বসে থাকলো, কিন্তু তার যুদ্ধ করতেও হয়েছে, এবং সেখান থেকে তার রক্ত ঝরছে, দাঁত শহীদ হয়েছে, হয়েছে কি হয়নি? প্রত্যেকটা মানুষের জীবনে এই একই ঘটনা ঘটে। কুয়ার মধ্যে পড়া দোষণীয় নয়, বুঝতে পারছেন? সেটাকে আপনি বুঝতে হবে যে এটা একটা আমার কি সিস্টেমের জায়গা।